আসসালামু আলাইকুম। তো আজকে রান্না করব ডাল দিয়ে ডাটা। ডাল দিয়ে ডাটা, এই তো আমি ডাটা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেমন হবে আপনারা দেখতে থাকুন আর আমাকে জানাবেন। তো আমি কিছু মুগ ডাল নিয়েছি, কিছু মসুরির ডাল নিয়েছি, নিয়ে আমি বসিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি ডালটা বসিয়েছি। সিদ্ধ করতে হবে, ডালটা গালাতে হবে। তো ডালটা গলে এসেছে, এর জন্য আমি ডালটা আরেকটু মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি। তো ভালোভাবে একটু মিশে গেলে পরে আমি ডাটা দিব। আপনারা তো সবাই খেয়েছেন লাউ দিয়ে ডাল দিয়ে, আমিও খেয়েছি। আমি এই প্রথমেই ডাটা দিয়ে ডাল রান্না করলাম, আগে কখনো খাইনি। আমি একজনকে দেখেছি, দেখে তো নিজে ট্রাই করলাম যে দেখি আমি রান্না করে কেমন হয়। তো আজকে আমি সেই রান্নাটাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ডালটা আমার গলে এসেছে, আমি ডাটাগুলি দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই ডালের ডাটা আবার পাতলা খাওয়া যাবে না, আবার অনেক ঘনও খাওয়া যাবে না, একটু মাঝারি সাইজ ঘন রাখতে হবে। মাঝারি ঘন থাকলে পরে ডালটা খেতে ভালো লাগবে, যেমন লাউ যেমন করে খায় ঠিক তেমন। তো আরেকটু শুকাবো পানি, ডাটা তো সিদ্ধ হতে হবে, এর জন্য একটু আমি পানি দিয়েছি একটু বেশি পরিমাণে। আর ডাটাগুলি খুব মোলায়েম। তো আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন ভাজতে বসিয়ে দিলাম। একটু লাল হয়ে আসলে পরে আমি ডালের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব। এতে করে সুঘ্রাণ আরও বাড়বে। তো দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে তারপর নামিয়ে ফেলব। ঘন ঘনই হয়ে এসেছে, পানি শুকিয়ে গেছে, একটু কমে এসেছে পানি। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন মিনিট 5 রেখে তারপর নামিয়ে ফেলব। তো আপনারা সবাই কেমন আছেন? তো আল্লাহ পাক আমাকে সহ সবাইকে ভালো রাখুক। আমরা ভালোভাবে যে যার রাস্তায় সুন্দরভাবে এগিয়ে যাই, বেঁচে থাকি, এটাই আলহামদুলিল্লাহ। তো হয়ে গেছে আমার রান্না। এই তো হয়ে গেছে ডাল রান্না। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।